ব্যক্তিটি বহুদিনের ক্ষুধার্ত, দেখুন কি হয়। তো দেখো প্রতিদিনকার মতো স্নান টান সাইরা ঠাকুর পূজা দিলাম, ঠাকুর পূজা দিয়ে এসে অক্ষণ সন্ধ্যা করুন সিঁদুর টিঁদুর দিয়ে আইসি দেখো। আর কি জানি কো এখন আমরা বাড়িতে অক্ষণ সকালবেলা কি রান্না হইব, কি হইব, সারাদিন কি করুম তোমরা সবার সাথে শেয়ার করুম। আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, বিনা স্কিপে দেখো, আর তোমরা সবাই পাশে দেখো। তো চলো স্টার্ট করা যাক। দয়া করে ঠাকুর আমারি ঘরে, ওগো দয়া ঠাকুর, ওগো দয়া ঠাকুর। যন্ত্রণা আমি সারাদিন এই যন্ত্রণা, ওই দেখো খিতা করছে, দেখবানি তোমরা। তুই রে শৈলে রে এরা কি তালা করছো নিজে নিজে, নিজে 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 এই কাজল দিয়া এই অবস্থা করছো তুমি মুখে। আহাই রে একদম দেশি কচুর শাক, কিন্তু যেটি পাওয়া যায় আমরা এনে লোকাল। তো আজকে আমরা বাড়িতে কচুর শাক রান্না হইব। তো এদিকে আমার ননাস কচুর শাক কাটতাছে। তো ননাস তো বেড়াইতে আইছে, তোমরা কইছি আগের ভিডিওতে। এই যে দেখো আমার ননাসে, আমার হাজবেন্ড কচুর শাক আনছিল, তো এদিকে আমার ননাসে এদিকে কাটতাছে। আর আমার কিন্তু ছোট ননদ নাই, তারা দুইজনই কিন্তু বড়। তো আমার দুইজন বড় ননাস আছে, আমার হাজবেন্ডের বড় বোন আর কি। তো এটা হচ্ছে ছোটো বোন আর কি হাজবেন্ডের, ওনার ছোটো হয়েছে গিয়েছেন আমার হাজব্যান্ড। তো যাই হোক এদিকে দেখেন আমার ননাসুটি কাটতেছে। তো আমি ননাসুটি কাটতেছি, অনেকদিন ধরে কচুর শাক খাই না, তুমি রান্না, তোমার রান্না আমার থেকে ভালো লাগে। তো এদিকে দেখো আমার ননাসু এদিকে চুলার মধ্যে, আমরা বাড়িতে কিন্তু চুলার মধ্যেই রান্না হইতেছে আজকে কদিন ধরে, কারণ গ্যাসটা একটু ফুরে আসে দীক্ষা, তার কারণে আমরা একটু চুলার মধ্যে রান্না করতেছি। তবে গ্যাস আয়া পড়বো। এই যে দেখো আমার ভাগ্নে এদিকে বইয়া রয়েছে, আর আমার ভাইও। তারপরে এই যে দেখো আমরা সকাল সকাল সবাই মিলে ভাত খেতে পড়লাম। এই যে দেখো ফাইনালি কচু শাক রান্না করছে, আর কচু শাকটা কিন্তু শুটকি দিয়ে রান্না করছে, আমার হাজবেন্ডের পছন্দের আর কি। তো এইদিকে দেখো আমার ননাসে ভাত দিয়ে লাইতেছে। এই যে দেখো আমিও বয়ে গেলাম, খুব খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে, খাইছি। আর এই যে দেখো তোমার দেখে মানে বহুদিনের ক্ষুধার্ত, বহুদিনের ক্ষুধার্ত এই ব্যক্তিটি, বহুদিনের ক্ষুধার্ত, দেখুন কিভাবে খাচ্ছে।